আশা করছি সকলে ভালো আছেন। আর অশেষ সহমত এবং আপনারা আমিও ভালো আছি। আজ আমি চলে আসছি সকাল ভোরবেলাতে আমার ছাগলের খামারে, কারণ আমাদের ছাগলকে আজকে আমরা কৃমিনাশক করব। আর এই কৃমিনাশকটা বৃষ্টির সময় এবং যখন মেঘলা আকাশ থাকে তখনই করতে হয়, আবহাওয়া যখন ঠান্ডা থাকে। এবং এটা সকালবেলা ভোরবেলাতে খালি পেটে, ছাগল যখন খাবার দেওয়ার 1-2 ঘন্টা আগেই কৃমিনাশকটা করে তারপর 1-2 ঘন্টা পরে খাবারটা দিতে হয়। সেজন্য আমরা সকালবেলায় চলে আসছি আমাদের খামারে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখুন। আর যারা ফেসবুক পেজটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। তো দর্শক, আমরা কী কৃমিনাশক করব এবং কতটুকু ওয়েটের উপর বা কতটুকু সাইজের উপর কতটুকু আমরা ওষুধ প্রয়োগ করবো, কীভাবে খাওয়াবো সেটা দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। দর্শক, আমার হাতে যে ওষুধটি দেখতেছেন কৃমিনাশক, এটা হচ্ছে রেনাডেক্স। রেনাডেক্সটা আমরা বড় ছাগল, ওই যে ছাগলটা দাঁড়ানো আছে, এই যে ছাগলটা দাঁড়ানো আছে যেগুলো 40-45 কেজি ওয়েটে, সেটাকে আমরা প্রায় 50 কেজি ওয়েটে যেটা আছে আমরা হাফ, এই ট্যাবলেটটার আমরা হাফ করে দিব। আর যেগুলো ছোট বাচ্চা এদেরকে আমরা 4 ভাগের 1 ভাগ করে খাওয়াবো। আর যেগুলোকে আমরা 3 ভাগের 1 ভাগ দেব। আর যেগুলো বড় ছাগল এগুলোকে আমরা হাফ, অর্ধেক দেবো এই ট্যাবলেট থেকে। তো আসলে এই ট্যাবলেটগুলো আমরা পানির সাথে মিক্স করে সিরিঞ্জের মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করব। এইভাবে সিরিঞ্জের মাধ্যমে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে আমরা এবার সিরিঞ্জের মাধ্যমে সিরিঞ্জে তুলে নিব। তারপর আমরা প্রত্যেকটা ছাগলকে এরকম করে, বড় ছাগল হলে হাফ করে দেব এবং ছোট ছাগল হলে সেটাকে 4 ভাগের 1 ভাগ দেব। মাঝারি ছাগল হলে 3 ভাগের 1 ভাগ দেব। আমাদের বড় ছাগল তারপরের ট্যাবলেটটি আমরা আবার এভাবে ভিজিয়ে রাখবো যাতে আমাদের এটা ঢালানো খুব সহজ হয়। এই সিরিঞ্জের পিছনের সাইডের নাড়াচাড়া দিলে একলাই আমাদের এটা মিক্স হয়ে যাবে। আমাদের সিরিঞ্জে ভালো করে মিক্স করে নেওয়ার পর আবার আমরা এবার সিরিঞ্জে তুলে নিব। এভাবে আমরা প্রত্যেকটা ছাগলকে ধাপে ধাপে কৃমিনাশক করব এবং কৃমিনাশকের পর অবশ্যই আমাদেরকে লিভার টনিক খাওয়াইতে হবে। লিভার টনিক ছাগলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিভার টনিক অবশ্যই আপনাদের খাওয়াই দিতে হবে। এই কৃমিনাশক করার পরে আপনাদের লিভার টনিক এর কোর্স শেষ করতে হবে। তারপরে আপনারা পিপিআর ভ্যাকসিন বা বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিতে পারবেন। যে কোনো ভ্যাকসিন দেওয়ার আগে কৃমিনাশক করে আপনার কৃমি দমন বা যে কোনো রোগ বালাই যদি এর ভিতরে থাকে সেটাকে দমন করে বা এটাকে আপনার সুস্থ করে তারপর আপনারা ভ্যাকসিন দিয়ে দিবেন। তো দর্শক, আমরা আমরা 1 সপ্তাহ পরে আমরা ভ্যাকসিন দেব, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। পিপিআর ভ্যাকসিন দেব এবং আমরা যেহেতু কৃমিনাশক করলাম আমরা কি লিভার টনিক খাওয়াবো সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এভাবেই প্রত্যেকটা ছাগলকে সকাল ভোরবেলাতে আপনারা কৃমিনাশক করবেন। যখন বৃষ্টি মেঘলা আবহাওয়া থাকে, আকাশে মেঘ থাকে, সারাদিনে ঝিরিঝিরি বৃষ্টি থাকে, আবহাওয়া ঠান্ডা থাকে। কারণ অতিরিক্ত গরমের ভিতরে বা রোদ্রের তাপের সময় কৃমিনাশক করলে সেটা আসলে একটু সমস্যা হবে। অতিরিক্ত গরমের মধ্যে কৃমিনাশক আসলে না করাটাই ভালো। সেজন্য আমাদের অপেক্ষা করতে হয় মেঘলা আবহাওয়ার জন্য। এবং যদি একটু তাপ বেশি থাকে তাহলে ছাগলকে অবশ্যই আপনার কৃমিনাশক করার পরে অবশ্যই ছাগলকে গোসল করে দিতে হবে। আমি আরেকটি কথা বলে রাখি, গোট ফার্মিংয়ের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কৃমি। এই কৃমিকে আপনাকে প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক করে এই শত্রুটাকে দমন করে রাখতে হবে যদি আপনি এই ছাগলের ফার্মে লাভবান হতে চান।
অবশ্যই আপনাকে কৃমি দমন করতে হবে, ঠান্ডাকেও দমন করে রাখতে হবে এবং নিয়মিত পিপিআর ভ্যাকসিন করতে হবে। সেজন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে ছাগলের কৃমি। অবশ্যই আপনাদের 3 মাস অন্তর অন্তরে কৃমিনাশক করে কৃমি দমন করে সবচেয়ে বড় শত্রু দমন করে রাখতে হবে আপনার এই গোট ফার্মিংয়ে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমরা কি লিভার টনিক খাওয়াইতেছি। আসলে সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে হবে। সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।